যে আমি হালকা করে রিক্যাপ দিয়ে যাচ্ছি যারা ছিলেন না তাদের জন্য। ধরেন এই যে 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n এটা একটা ল্যাঙ্গুয়েজ। এটার মানে হচ্ছে 0 nটা থাকবে, তারপরে 0 যখন শেষ হবে তারপরে 1 nটা থাকবে। তার মানে হচ্ছে ধরেন 0 3টা 1 3টা, বা ধরেন 0 একটা 1 একটা, 0 2 4টা 1 4টা, এরকম থাকবে। তো এইরকম যতগুলো স্ট্রিং তৈরি করা যায় এই সবগুলো হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের মূলে বিলং করে। আর n এর সংখ্যাটা 0 থেকে বড় বা 0 সমান। তার মানে যদি আমি বলি 0টা 0 আছে, 0টা 1 আছে, তাহলে হচ্ছে এমটি, তাই না? তার মানে এটা হচ্ছে n equals to 0 এর জন্য, এটা হচ্ছে n equals to 1 এর জন্য, এটা n equals to 3, এটা n equals to 4। তো এরকম হচ্ছে n এর ভ্যালু তো অনেক হবে, যেহেতু এটা greater than or equal to 0। তার জন্য আমাদের এই স্ট্রিংগুলো হবে। তার মানে ল্যাঙ্গুয়েজের মধ্যে যে স্ট্রিংগুলো আসবে সেটা হবে হচ্ছে এমটি 0 1 0 0 1 1 0 0 0 1 1 1 0 0 0 0 1 1 1 1 এরকম করে চলতে থাকবে। ঠিক আছে? তো এখন এটার জন্য যদি আমরা ডিএফএ বা এনএফএ কোনোটা যদি ডিজাইন করতে চাই, আমরা যে ল্যাঙ্গুয়েজগুলোর জন্য ডিএফএ এনএফএ ডিজাইন করতে পারি তাদেরকে আমরা হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ বলি। ঠিক আছে? তো এখন ধরেন আমি যদি বলি যে আমি 0 1 এইটার জন্য একটা এনএফএ ডিজাইন করব, তাহলে দেখেন এনএফএটা এরকম হয় যে আমি 0 পেলে এখানে যাব, তারপরে 1 পেলে এখানে যাব, তাহলে এটা অ্যাকসেপ্টিং। দেন এখন আমি যদি এটার জন্য চিন্তা করি, তাহলে এটার জন্য আমার 0-র কাউন্ট 2টা হতে হবে। তো তার মানে প্রথমে একটা 0, তারপর আরেকটা 0 পেলাম, তার মানে 2টা হলো, তারপর একটা 1 আর একটা 1 পেলাম। তাহলে হচ্ছে এই যে দেখেন এই পাথে 2টা 0 2টা 1 হলো। তো তার মানে এটা সেকেন্ড হলো। থার্ডটার ক্ষেত্রে যদি বলি, তো তাহলে হচ্ছে প্রথমে 3টা 0 লাগবে, তাই না? 3টা 0, তারপরে 3টা 1 লাগবে। তো দেখেন এখানে সমস্যাটা কি হচ্ছে, আমার প্রত্যেকটার জন্য কিন্তু আমি এখানে জেনারেলাইজ কোনোভাবে করতে পারতেছি না যে 0 0 কয়টা আছে, 0 কয়টা আছে এইটা কিন্তু আমি মনে রাখতে পারতেছি না ডিএফএ তে। দেখেন যে এই n এর ভ্যালুটা কত হবে সেটা আমরা মনে রাখতে পারতেছি না। কারণ দেখেন এই প্রত্যেকবার আমি যদি পরেরটা ধরতে যাই তখন আবার আমার ডিএফএটা চেঞ্জ মানে এনএফএটা চেঞ্জ করতে হচ্ছে। তাহলে তো হচ্ছে না, তাই না? কিন্তু মানে এই যে ল্যাঙ্গুয়েজটা, যে ল্যাঙ্গুয়েজটার জন্য আমি ডিএফএ ডিজাইন করতে পারলাম না, এটার জন্য আসলে ডিএফএ পসিবল না। হ্যাঁ? ডিএফএও পসিবল না, এনএফএও পসিবল না। যদি পসিবল হতো তাহলে তো সেটা আমার রেগুলার ল্যাঙ্গুয়েজ হতো। এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ না, এটাকে আমরা বলি নন রেগুলার ল্যাঙ্গুয়েজ। তো যে ল্যাঙ্গুয়েজগুলোর জন্য আমরা ডিএফএ বা এনএফএ ডিজাইন করতে পারি না, সেই ল্যাঙ্গুয়েজগুলোকে নন রেগুলার ল্যাঙ্গুয়েজ বলে। আর নন রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের আরো পাওয়ারফুল টুল লাগে। মানে নন রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য আমরা কিভাবে কাজ করব। তো সেটাই হচ্ছে আমরা যেটা দিয়ে আসলে এটাকে রিপ্রেজেন্ট করব সেটা হচ্ছে আমাদের কনটেক্সট ফ্রি গ্রামার। হুম? এটা হচ্ছে পাওয়ারফুল মেথড। এবং যে সমস্ত ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখবেন রিকার্সিভ স্ট্রাকচার আছে, মানে একই জিনিস বারবার রিপিট হচ্ছে, যেমন এখানে 0 বারবার রিপিট হচ্ছে, তাই না? তারপর আবার 1 বারবার রিপিট হচ্ছে। মানে রিকার্সিভ মানে তো বোঝেন, যেমন রিকার্সিভ ফাংশন, তাই না? মেথড, একটা মেথড নিজেই নিজেকে আবার কল করে। তো রিকার্সিভ প্যাটার্নটা যেগুলোর মধ্যে থাকে সেখানে আসলে আমাদের কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে আমরা এটাকে সলভ করতে পারি। এটার অ্যাপ্লিকেশন আমরা বলেছিলাম যে কম্পাইলার হতে পারে বা হিউম্যান ল্যাঙ্গুয়েজ হতে পারে। কম্পাইলার আসলে কি করে, আপনারা এর পরের সেমিস্টারে গেলেই হয়তো বা পাবেন। মানে এই কোর্সটা আসলে কম্পাইলার কোর্সের প্রিরিকুইজিট। আর কম্পাইলার কোর্সের মধ্যে এই যে কনটেক্সট ফ্রি গ্রামার এটা খুবই কাজে লাগে। মানে আপনি যদি কনটেক্সট ফ্রি গ্রামার সম্পর্কে না জানেন তাহলে কম্পাইলার কোর্সে গিয়ে ওটা বুঝতে আপনার অনেক কষ্ট হবে। কারণ ওখানে কিন্তু আপনাকে কনটেক্সট ফ্রি গ্রামারটা বোঝানো হবে না, ওখানে ইউজেসটা দেখানো হবে। তো কম্পাইলার কি করে, ধরেন আমি হচ্ছে একটা সি প্রোগ্রাম লিখেছি বা আমি একটা পাইথন প্রোগ্রাম লিখেছি, সেটাকে ও মেশিন রিডেবল ভার্সনে কনভার্ট করে। মানে এটা আসলে আমার আসলে ওয়ান কাইন্ড অফ ট্রান্সলেটর। ধরেন আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিলাম, সেটাকে ও 0 1-এ কনভার্ট করে দিল। ঠিক আছে? তো এই কাজটা করে। তো আবার ধরেন আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজ যেগুলো, ধরেন আমরা হচ্ছে কেউ বাংলা পারি, কেউ ধরেন চাইনিজ পারি। তো আমি বাংলা পারি, আমি তো চাইনিজটা বলতে পারি না, তাই না?
তো ধরেন আমার যদি এরকম একটা কিছু থাকে যে আসলে এখান থেকে চাইনিজে করে দিবে, তাহলে সেই আসলে আমার ওই ট্রান্সলেটর বা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টুলের ক্ষেত্রে আমরা বলি কম্পাইলার বা ইন্টারপ্রেটার। আচ্ছা, হিউম্যান ল্যাঙ্গুয়েজ বা কম্পাইলার এগুলোর ক্ষেত্রে রিকার্সিভ স্ট্রাকচারটা কোথায়? আমরা ধরেন একটা যখন বড় সেন্টেন্স কনস্ট্রাক্ট করি, তখন দেখা যায় কি একটা বড় সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ছোট, ছোট সাব সেন্টেন্স থাকে। তাই না? ওই যে কমপ্লেক্স সেন্টেন্স গুলো দেখেন, ২ টা আলাদা সেন্টেন্সকে আমি একটা কনজাংশন দিয়ে এড করি। তাই না? তো এরকম আরকি এখানে রিকার্সিভ প্যাটার্নটা আছে। তো আমরা বলি যে তাহলে কালেকশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েটেড উইথ কনটেক্সট ফ্রি গ্রামার্স আর কল্ড কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। তো আমরা হচ্ছে ফার্স্ট একটা গ্রামারের যদি দেখি যে একটা গ্রামার দেখতে কেমন দেখা যায়, যেমন ধর ইংলিশে যদি আমি একটা সেন্টেন্স ফর্মের গ্রামার বলি যে একটা সেন্টেন্স কিভাবে ফর্ম হয়, একটা সেন্টেন্স কিভাবে ফর্ম হয় বলেন তো? একটা সেন্টেন্স ফর্ম হয়, সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে, তাই না? তো এটাই তো একটা গ্রামার, রাইট? তো এরকম আর কি আমাদের গ্রামারের মধ্যে, মানে যখন আমরা কন্টেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের জন্য কন্টেক্সট ফ্রি গ্রামার ডিজাইন করি, তখন ওই গ্রামারগুলো এরকম দেখতে হয়। এই গ্রামারের মধ্যে কি কি থাকে? গ্রামারের মধ্যে প্রথম প্রোডাকশন রুল থাকে। এই প্রত্যেকটা হচ্ছে প্রোডাকশন রুল। এটা একটা প্রোডাকশন রুল, এটা একটা প্রোডাকশন রুল, এটা একটা প্রোডাকশন রুল। ধরেন এটা হচ্ছে কি ১ নাম্বার প্রোডাকশন। কি বলা হচ্ছে? এ, তারপরে একটা অ্যারো দেওয়া হচ্ছে, তারপর 0, এ, তারপরে 1 বলা হচ্ছে। এটাকে যদি আমরা রিড করি তাহলে আমরা বলি যে এ ক্যান বি রিপ্লেসড বাই, মানে এই অ্যারোটার জায়গায় আমরা এই জিনিস রিড করি 0, এ, 1, অথবা আমরা এটাকে শর্টে বলি হচ্ছে এ ক্যান বি 0, এ, 1, মানে শর্টে এটা বলা। বা এখানে রিপ্লেসড এর জায়গায় অনেক সময় সাবস্টিটিউট বাইও বলা হয়, সাবস্টিটিউট। ঠিক আছে? তো এভাবে একটা প্রোডাকশনকে রিড করা হয়। এখন এখানে হচ্ছে দেখেন এই যে একটা প্রোডাকশন লেখা হলো, এটা একটা প্রোডাকশন। যেমন আমরা কি যে এ ক্যান বি 0, 1, A1, তার মানে এ কে আমি 0, A1 দিয়ে রিপ্লেস করতে পারবো। আমি যেখানে এ পাবো সেখানে আমি তার পরিবর্তে 0, A1 লিখতে পারবো। আচ্ছা, তারপরে সেকেন্ড রুলটা যদি দেখেন যে আমি এ ক্যান বি বি বলছি, আর থার্ড রুলটা কি বলছি যে বি ক্যান বি হ্যাশ। এখন এই ৩ টা লাইনের মধ্যে খেয়াল করেন, আমি বলছি যে A can be replaced by 0, A1, A can be replaced by B, আর B can be replaced by hash। আমি কাউকে, কাউকে রিপ্লেস করার কথা বলতেছি, আর কাউকে, কাউকে রিপ্লেস করার কথা বলি নাই। যেমন কাকে বলি নাই? আমি হচ্ছে 0 কে রিপ্লেস করার কথা বলি নাই, হ্যাশ কে রিপ্লেস করার কথা বলি নাই, 1 কে রিপ্লেস করার কথা বলি নাই। ঠিক আছে? তো তাহলে যারা ক্লাসে ছিলেন না তারা ভালো করে খেয়াল করবেন। তাহলে এখানে হচ্ছে ২ ধরনের জিনিস লেখা আছে। একটা হচ্ছে ABCD লেখা আছে, আবার কিছু সিম্বল লেখা আছে। কিছু সিম্বল লেখা আছে যেগুলা কোনো রিপ্লেসমেন্টের কথা বলা হয়নি। তো এই প্রোডাকশন রুলে যাদের রিপ্লেসমেন্ট আছে নরমালি তাদেরকে লেখা হয় হচ্ছে সিঙ্গেল লেটার, নরমালি সিঙ্গেল লেটার এবং ক্যাপিটালে লেখা হয়। মানে এটা কনভেনশন। ঠিক আছে? মাল্টিপল লেটারেও লেখা হয়, বাট সেই ক্ষেত্রে যদি আমি মাল্টিপল লেটার লিখতাম, ধরেন হচ্ছে আমি লিখলাম স্টেটমেন্ট, এটা তাহলে কি মাল্টিপল লেটারে লেখা হলো। সেক্ষেত্রে এটাকে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করা হয়। বা আপনারা কম্পাইলারে যখন দেখবেন তখন দেখবেন যে একটু স্মল লেটার অ্যান্ড কার্সিভে লেখা হয়। এগুলো আদার টু কনভেনশন আছে, মানে স্মল অ্যান্ড মানে ইটালিক ফর্মে, মানে একটুখানি যে বাঁকা যেটা হয়। ঠিক আছে? যাই হোক, আপনাদের এই কোর্সের জন্য আপনারা নরমালি এটাই দেখবেন যে সিঙ্গেল লেটার অ্যান্ড ক্যাপিটাল। মাল্টিপল লেটারের একটা এক্সাম্পল লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। আচ্ছা, এখন আসি যে এই যে যাদেরকে আমি বলছি যে রিপ্লেস করা যায় তাদেরকে আমরা বলি হচ্ছে ভেরিয়েবল। কারণ ওদেরকে আমি চেঞ্জ করতে পারতেছি, এই কারণে ওরা ভেরিয়েবল। ঠিক আছে? তার মানে এখানে ভেরিয়েবল বলেন, এই গ্রামারে ভেরিয়েবল কে কে আছে? হুম?
ইয়ে বলেন, সামান্তা বলেন। জি ম্যাম। সামান্তা ইসলাম বলেন, আমার এই গ্রামার 1 এ ভেরিয়েবল কে কে আছে? 0a1। 0a1 ভেরিয়েবল কেন হবে? ম্যাম আমরা একে রিপ্লেস করে 0a1 লিখছি না? যাকে আমি রিপ্লেস করতে পারবো তাকে ভেরিয়েবল বলি। 0a1 কে তো আমি রিপ্লেস করছি না। 0a1 ক্যান বি সামথিং কি আছে? ক্যান বি রিপ্লেস বাই সামথিং এরকম কোনো হ্যাঁ, কিছু কি? তাহলে এ বি, সরি। এ আর বি হচ্ছে ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল হচ্ছে এ আর বি। এ বি। আচ্ছা। আর যাদেরকে আমি রিপ্লেস করতে পারি না, যেমন ধরেন এখানে 0 একটা আছে। আমি তো জানি যে এর জন্য একটা এই যে এরকম একটা আছে যে আমি রিপ্লেস করতে পারি। এখানে যে বি আছে, বি এর জন্য একটা রিপ্লেসমেন্ট রুল আছে। বাট এই যে 0 আর 1 এদেরকে রিপ্লেস করার কি কোনো প্রোডাকশন বা কোনো নিয়ম কানুন কিছু বলা আছে? বলা নাই। তো যাদেরকে রিপ্লেস করার কথা বলা হয়নি তাদেরকে বলা হয় টার্মিনাল। টার্মিনাল, ঠিক আছে? তো তাহলে আমি যদি টার্মিনালের কথা লিখি, যে টার্মিনাল, তাহলে এখানে টার্মিনাল কে আছে? কে কে আছে বলেন? এখানে টার্মিনাল হচ্ছে 0 আলাদা করে, জি। 1 আলাদা, এ আলাদা। যদি করে, কেন হবে? ও একে তো করা যাবে, 0 আলাদা, A1 আলাদা, জাস্ট এই দুইটা। 0 1 হ্যাশ কি? ও হ্যাঁ হ্যাঁ, sorry। হ্যাশ। মানে আপনি প্রোডাকশন রুলটা পুরোটা দেখবেন। পুরোটা দেখে আসলে এখানে দেখবেন যে কোনটা কোনটা রিপ্লেসমেন্ট আছে আর কোনটা কোনটা রিপ্লেসমেন্ট নেই। তাহলে এই হচ্ছে আমাদের প্রোডাকশন থেকে আমরা বুঝলাম যে এখানে আসলে কিছু রুল লেখা থাকে। আচ্ছা, এই রুলগুলোকে আমরা বলি সাবস্টিটিউশন রুল। কেন সাবস্টিটিউশন রুল? ওই যে আমরা রিড করছি, এ ক্যান বি রিপ্লেসড বাই অর এ ক্যান বি সাবস্টিটিউটেড বাই বি। ঠিক আছে? তো তার মানে এগুলাকে আমরা সাবস্টিটিউশন রুল বা প্রোডাকশন রুল বা অনেক সময় শুধু রুলও বলা হয়। ঠিক আছে? আচ্ছা, আর এখানে টার্মিনাল কোনগুলো? টার্মিনাল কোনগুলো? যেগুলো রিপ্লেসমেন্ট নাই। যেগুলো রিপ্লেসমেন্ট নাই কার কার? 0 1 আর হ্যাশে। আচ্ছা, এটাকে যেহেতু যেগুলো রিপ্লেসমেন্ট নাই তাদেরকে টার্মিনাল বলি, ও সেভাবে এই ভেরিয়েবলকে আমরা অনেক সময় কি বলি? নন টার্মিনাল। মানে এরা টার্মিনাল না। এটা কি? এরা ভেরিয়েবল। ওকে? আচ্ছা, এখন দেখেন আমাদের ডিএফএনএফ এ একটাই স্টেট থাকতো না যে এখান থেকে আমরা স্টার্ট করতাম। ইনিশিয়াল স্টেট বা স্টার্ট স্টেট বলতাম। এইখানে আসলে সেম ভাবে আমাদের একটা স্টার্ট ভেরিয়েবল থাকে। তো যদি আমরা ফর্মাল ডেফিনেশনের থ্রুতে এটাকে বলে না দেই যে এই আসলে ভেরিয়েবলটা মানে কোন ভেরিয়েবলটা, এখানে ভেরিয়েবল কয়টা আছে? দুইটা আছে, এ আছে, বি আছে। আমি কোথায় থেকে শুরু করব? এটা যদি বলা না থাকে তাহলে বাই ডিফল্ট আমার যে প্রোডাকশন রুলগুলো আছে তার সিকোয়েন্সে সবার প্রথমে যে থাকবে 1 নাম্বার রুলের লেফট সাইডে যে ভেরিয়েবলটা থাকবে তাকে আমরা বলবো স্টার্ট ভেরিয়েবল। আচ্ছা, আর এই প্রোডাকশনের ক্ষেত্রে ২টা ভাগ আছে। একটা হচ্ছে এই অ্যারোর বাম পাশ আর একটা হচ্ছে অ্যারোর ডান পাশ। বাম পাশটাকে আমরা বলে থাকি হেড, মানে প্রোডাকশন হেড। আর ডান পাশটাকে বলে থাকি হচ্ছে, রাইট হ্যান্ড সাইডটাকে আমরা বলি প্রোডাকশন বডি। ঠিক আছে? অনেক সময় আমি মানে কোয়েশ্চেন করতে পারি যে হচ্ছে এই প্রোডাকশনের হেডে কে আছে? তাহলে যেন আপনারা বুঝতে পারেন তার কারণে এটা বলে রাখলাম। তো ক্লিয়ার? তাহলে একটা জিনিস আমরা দেখলাম যে এখানে আমার একটা সেট অফ ভেরিয়েবলস আছে, দেন আমরা দেখলাম সেট অফ টার্মিনালস আছে। তারপরে আমরা দেখলাম যে আমার একটা হচ্ছে স্টার্ট ভেরিয়েবল হয়। স্টার্ট ভেরিয়েবল আমরা কাকেই করি? যে প্রোডাকশন রুলের সবার প্রথমটার লেফট সাইডে যে থাকবে, মানে হেডে যে থাকবে। তাহলে এ ভেরিয়েবলটা হচ্ছে এখানে কি হবে? আপনার স্টার্ট ভেরিয়েবল। আচ্ছা, তাহলে কি বুঝতে পারছি? জি ম্যাম। ওকে। তো এই জিনিসগুলো নিয়ে এখানে বলা আছে যে আমার এইগুলো হচ্ছে প্রোডাকশন আর এই জিনিসগুলো। তো আমরা যদি এটার যেমন ডিএফএনএফ সবকিছু ফর্মাল ডেফিনিশন দেখেছি, এখানে এগুলোই বলা আছে যে আমার সাবস্টিটিউশন রুল থাকে, অলসো কলস প্রোডাকশন ভেরিয়েবলস থাকে, টার্মিনালস থাকে, স্টার্ট ভেরিয়েবলস থাকে। ঠিক আছে? আচ্ছা, আর এই কনটেক্সট ফ্রি গ্রামারের আমরা এই গ্রামারগুলোকে দুইভাবে আসলে
ইউজ করতে পারি। একটা হচ্ছে কোন একটি স্ট্রিংয়ের জন্য ডিরাইভ করা, আর একটা হচ্ছে ওটার জন্য একটা গ্রাফ তৈরি করা বা হচ্ছে একটা ছবি তৈরি করা, যেটাকে আমরা বলি পার্স ট্রি। তো ধরেন আমি যদি বলি যে একটু আগে যে এক্সাম্পলটা ছিল ওটা, আমি যদি 001#11 এটাকে যদি আমি জেনারেট করতে চাই ইউজিং দিস কনটেক্সট ফ্রি গ্রামার, ঠিক আছে? ও আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে ডিএফএ এনএফএ কি করে, রিকগনাইজ করে। আমি একটা স্ট্রিং দিব, আমার এই স্ট্রিংটা পড়া শেষ হবে, লেফট সাইড থেকে পড়ে পড়ে শেষ করে এখানে চলে আসব। স্ট্রিং পড়া যখন শেষ হয়ে যাবে তখন আমরা ডিক্লেয়ার দিব যে ওই স্ট্রিংটা আমার ল্যাঙ্গুয়েজে বিলং করে কি করে না। ডিএফএ এই কাজ করে, এনএফএও সেম কাজ করে, তাই না? তো যখন পড়া শেষ হয়ে যাবে তখন যদি আমরা অ্যাকসেপ্টিং স্টেটে থাকি তাহলে আমরা বলি হ্যাঁ এটা এই ল্যাঙ্গুয়েজে বিলং করে। দ্যাট মিনস আমি রিকগনাইজ করি, আমি চিনতে পারি যে হ্যাঁ এটা আমার ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে, মানে যে ডিএফএটা নিয়ে আমি কথা বলছি। আর যদি একটা নন অ্যাকসেপ্টিং স্টেটে থাকে তাহলে আমরা বলি যে এটা রিকগনাইজ করতে পারছি না, তাই না? আচ্ছা, কনটেক্সট ফ্রি গ্রামার রিকগনাইজ করে না, কনটেক্সট ফ্রি গ্রামার হচ্ছে জেনারেট করে, ঠিক আছে? জেনারেট করা মানে কি? যেমন আমরা চ্যাট জিপিটিতে যদি কোনো একটা কোশ্চেন দেই বা কোনো একটা স্টেটমেন্ট দিলাম, দিয়ে বললাম এটা ইলাবোরেট করো, তখন ও অনেকগুলো কথা লিখে দেয় না? তার মানে কি করে? জেনারেট করছে। বা এই যে জেনারেটিভ এআই যে আমরা বলি, নতুন নতুন জিনিস কি করে? জেনারেট করে। তো ওরকম আর কি, চ্যাট জিপিটি তো ওয়ান কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ, তাই না? তো ওখানেও কিন্তু আসলে কনটেক্সট ফ্রি গ্রামারের কাজ আছে। আচ্ছা, যেটা বলছিলাম, যে কোনো জেনারেটিভ এআই আসলে জেনারেট করে, সেমভাবে কনটেক্সট ফ্রি গ্রামারও আসলে আমি যে ল্যাঙ্গুয়েজের জন্য গ্রামারটা দিয়েছি, বাংলার জন্য ল্যাঙ্গুয়েজ, ইংলিশের জন্য ল্যাঙ্গুয়েজ হতে পারে, ফার্সির জন্য ল্যাঙ্গুয়েজ হতে পারে, অ্যারাবিকের জন্য ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেমভাবে আমি কোনো একটা ল্যাঙ্গুয়েজের জন্য হয়তো বা এই গ্রামারটা দিয়েছি বা ডিজাইন করেছি। তাহলে এই গ্রামারটা কি করবে, ওই ল্যাঙ্গুয়েজের সকল স্ট্রিং, মানে সকল সেন্টেন্স, বাংলা বললে তো বাংলার সেন্টেন্স হয়, ইংলিশ বললে ইংলিশের সেন্টেন্স হয়, আর আমরা যখন ল্যাঙ্গুয়েজ বলি ল্যাঙ্গুয়েজের স্ট্রিংগুলাই আসলে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা সেন্টেন্স হিসেবে ট্রিট হয়। তো তাহলে ল্যাঙ্গুয়েজের, মানে আমরা অটোমাটাই যেটা দেখছি, তো এই ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা স্ট্রিংকেও জেনারেট করতে পারবে। তো এখন আমি যদি বলি যে 00#11 এটাকে কিভাবে জেনারেট করলো এই গ্রামার সেটা দেখাও ইউজিং ডিরাইভেশন, তাহলে আমরা যেটা করি, এই গ্রামারের স্টার্ট ভেরিয়েবল থেকে শুরু করে আমরা হচ্ছে 1 by 1 রুল রিপ্লেস করতে থাকি নন ডিটারমিনিস্টিক্যালি, মানে যে কোনোটা আমাদের ইচ্ছা মতো মানে রিপ্লেস করি, যাতে করে আমি এখানে পৌঁছাতে পারি, মানে এক্স্যাক্টলি এটাই জেনারেট করতে পারি। তো আমি যদি জাস্ট দেখাই, যে দেখেন ডিরাইভেশনের সময় যেটা করা হয় স্টার্ট ভেরিয়েবল থেকে শুরু করতে হয়। আমাদের এই গ্রামারে স্টার্ট ভেরিয়েবল কে ছিল? এ, তাই না? এই কারণে আমি এ লিখলাম। তারপরে হচ্ছে আমাদের এখানে সিঙ্গেল টার্ন দিয়ে, তারপরে মানে অ্যারোটা সিঙ্গেল টার্ন, মানে সিঙ্গেল হেডের অ্যারো, এখানে হচ্ছে ইকুয়াল অ্যারো দিবেন। ওকে, তো আমি এ কে রিপ্লেস করতে পারি কি দিয়ে? 0A1 দিয়ে। এখানে পাশে লিখতে হয় যে এ ক্যান বি 0A1, এই রুলটা ইউজ হয়েছে। আচ্ছা, তারপরে আমি যদি আরেকবার আমি হলো এখানে এখন কাকে রিপ্লেস করতে পারবো, এইটাকে, এটা 0A1 এর মধ্যে এ কে শুধু রিপ্লেস করতে পারবো, 0 আর 1 কে কিন্তু রিপ্লেস করতে পারবো না। তো 0 আর 1 ওদের মতো থাকলো, আমি শুধুমাত্র এ কে রিপ্লেস করতে পারবো। এ কে কি দিয়ে রিপ্লেস করতে পারবো? আইদার এ ক্যান বি 0A1 এটা দিয়ে রিপ্লেস করতে পারবো, অথবা এ ক্যান বি বি এটা দিয়ে রিপ্লেস করতে পারবো। ধরেন আমি এটা নিলাম, তাহলে কি হবে? 0A1 রিপ্লেস করলাম। রিপ্লেসমেন্টটা বুঝলেন? তাহলে এখানে আমরা কোন রুলটা ইউজ করেছি? 0A1 এই রুলটা ইউজ হয়েছে। আচ্ছা, এরপরে আমি নেক্সট স্টেপে গিয়ে কি করব? নেক্সট স্টেপে গিয়ে আমার এদের তো রিপ্লেসমেন্ট নাই, তো তাহলে এরা এদের মতো থাকবে, এই পোর্শন আর এই পোর্শন। আমার শুধুমাত্র এই এ কে আমি রিপ্লেস করতে পারবো। এ কে আমি রিপ্লেস করলাম ধরেন এ ক্যান বি বি এই প্রোডাকশনটা দিয়ে, তাহলে কি লিখবো? এ ক্যান বি বি। ঠিক আছে, এতটুকু আগের মতোই থাকলো, এবং মাঝখানে বি আসলো। আচ্ছা, এরপরের স্টেপে কি করব? আমার এখন বি এর জন্য প্রোডাকশন কি আছে? এই একটাই আছে, যে বি ক্যান বি হ্যাশ। তো তাহলে হচ্ছে আমরা এখানে, আচ্ছা এখানে রুলটা লিখি নেই,
যে এ ক্যান বি বি, এই প্রোডাকশনটা ইউজ করা হয়েছে। এখানে 0011 এটা আগের মতোই আছে। আমরা বি ক্যান বি কি আছে, একটা প্রোডাকশনই আছে হ্যাশ, তাহলে হ্যাশ বসে দেবো। তাহলে দেখেন আমরা কি করলাম, এই স্ট্রিংটা কিন্তু জেনারেট করলাম ইউজিং সাবস্টিটিউশন রুলস। তো এই যে প্রসেসটা, এই যে আমি স্টার্ট ভেরিয়েবল থেকে শুরু করে এই স্ট্রিং পর্যন্ত আসলাম, এটাকে বলা হয় ডিরাইভেশন। ঠিক আছে, এটাকে আমরা ডিরাইভেশন বলি। আচ্ছা, আর এটাকে আবার গ্রাফ আকারে আমরাও দেখাতে পারি সেম জিনিসটাকেই। সেটা কিভাবে, ধরেন হচ্ছে ধরেন এই যে এই প্রথম থেকে শুরু করে যে এ ক্যান বি 0 a 1 ট্রি লাইক স্ট্রাকচার, দেখেন ট্রি এর মতো হলো না? আমরা এরকম তো ট্রি দেখেছি ডাটা স্ট্রাকচারে মনে হয়। দেন এখন এখন এই এই লেভেলে যারা আছে তাদের মধ্যে আমি কাকে রিপ্লেস করতে পারবো, শুধু একে। তাহলে এর জন্য অ্যাভেলেবল রুল কোনটা আছে, এটা আছে, এটা আছে। কোনটাকে ইউজ করলে আমি এই স্ট্রিং এ যেতে পারবো সেটা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে, না এটাকে ইউজ করলে যেতে পারবো। তো এটার পরিবর্তে এটা মানে এটা কি বলছে, এ ক্যান বি 0 a 1, তাহলে এ ক্যান বি 0 a 1, প্রত্যেকটা সিম্বল আলাদা আলাদা ব্রাঞ্চিং হিসেবে আসবে। আচ্ছা, তারপরে কি হবে, যে এ ক্যান বি বি, দেন এই বি ক্যান বি হ্যাশ। তাহলে দেখেন এটা একটা গ্রাফিক্যাল ভিউ আসলো। এটার যদি আমি লিফগুলোকে পোস্ট অর্ডার ট্রাভার্সাল করি, তাহলে দেখেন কি পাচ্ছি, 0 0 হ্যাশ 1 1, এই সেম স্ট্রিংটা। এটাকে আমরা বলি পার্স ট্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পার্স ট্রি। ক্লিয়ার সবাই? ইয়েস মিস। ওকে, ম্যাম তাহলে তো এক্সামে আমরা যদি গ্রাফ করতে বলে জাস্ট এইভাবে এঁকে দিলেই তো হয়ে যাবে। এক্সামে বলা হবে পার্স ট্রি করতে, তাহলে এটা আঁকতে হবে। ঠিক আছে, মানে এইটা জাস্ট করতে হবে এইভাবে না, মার্ক এখানে যে আমি মার্ক করলাম এটা করতে হবে না। ওকে। এটা আপনাদেরকে বোঝানোর জন্য করলাম, আপনাদের আসলে গ্রাফটা এরকম হবে। ওইটা মানে সুন্দর করে করবে না, এখানে আমার জায়গা নেই জন্য এরকম হয়ে গেল। ঠিক আছে, তো ডিরাইভেশনকে দেখেন, ডিরাইভেশনটা আসলে কি, সিকোয়েন্স অফ সাবস্টিটিউশনস টু অবটেইন আ স্ট্রিং ইজ কল্ড ডিরাইভেশন। আর পার্সিটা কি, রিপ্রেজেন্টিং দ্য সেম ইনফরমেশন অফ দ্য ডিরাইভেশন পিক্টোরিয়ালি। আমরা ছবি আকারে যখন দেখাই, তো আমাদের এখানে এই যে ডিরাইভেশন দেখানো আছে, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের পার্স ট্রিটা। এটা জাস্ট ওই যে ব্রাঞ্চটা একটু টেনে সোজা করা হয়েছে, ইট ডাজন্ট ম্যাটার, আমি এখানেই রেখে দিয়েছিলাম। ঠিক আছে, কারণ আমরা আসলে আঁকার সময় এরকম উপরে নিচে হয়, এত টেনে নিচে না নিয়ে আসলেও হবে, এটা বিউটিফিকেশনের জন্য এরকম আনা হয়েছে। দেন এটা যদি বলে, এটা হচ্ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ফ্র্যাগমেন্ট, একটা ছোট্ট একটা ফ্র্যাগমেন্টেরই ছিল যে একটা সেন্টেন্স কিভাবে কনস্ট্রাক্ট করা হয়, এবং তার হচ্ছে কিছু সেন্টেন্স তৈরি করা, যেমন যেমন ধরেন দ্য বয় টাচেস আ ফ্লাওয়ার। এই যে একটা সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা আসলে এই গ্রামার দিয়ে ফর্ম করা যাবে। আপনারা যদি ডিরাইভ করার ট্রাই করেন তাহলে দেখবেন এটা ফর্ম করতে পারবেন। হ্যাঁ, এরকম সব সেন্টেন্স না, ইংলিশের সেন্টেন্স বা বাংলা সেন্টেন্স বা ইংলিশ, এগুলোর সেন্টেন্স তো আসলে অনেক হাজার হাজার, তাই না? এগুলো শেষ নেই। তো তারপর এখানে কিছু সেন্টেন্সকে কনস্ট্রাক্ট করার জন্য, কারণ শুধুমাত্র এই আর্টিকেল, এই ভার্ব, মানে এই নাউন আর এই ভার্ব আর এই প্রিপোজিশন দিয়েই কিছু সেন্টেন্স তৈরি করার একটা গ্রামার এখানে দেওয়া হয়েছে। এটা কিন্তু কমপ্লিট ইংলিশের গ্রামার না, এই জন্য এখানে বলা হয়েছে ফ্র্যাগমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারপরে আমরা ফর্মাল ডেফিনেশন দেখেছি। ফর্মাল ডেফিনেশনে যেমন ডিএফএ এনএফএ তে আমাদের ছিল 5 টাপল, এখানে 4 টাপল। দেখেন টাপলগুলো কি কি, একটা হচ্ছে ভি, দেন সিগমা, দেন আর, দেন এস। প্রত্যেকটা মানে যদি আমরা দেখি তাহলে দেখবেন অলরেডি আমরা এগুলো জানি। ভি ইজ আ ফাইনাইট সেট অফ ভেরিয়েবলস। ঠিক আছে, ভেরিয়েবলস কি আমরা জানি না, যাদের রিপ্লেসমেন্ট আছে।
আচ্ছা, সিগমাটা কি? ডিএফএনএফ তো জানি যে সিগমাটা হচ্ছে আমাদের ডিএফএনএফ এর অ্যালফাবেট, তাই না? তো এটাও একটা সেট, যেটা হচ্ছে এই ভি সেটের থেকে আলাদা। এদেরকে আমরা কি বলছি? টার্মিনালস। তো আমাদের গ্রামারে টার্মিনাল করা ছিল যাদের রিপ্লেসমেন্ট ছিল না, ঠিক আছে? আচ্ছা, তো তার মানে আসলে কোন একটা ল্যাঙ্গুয়েজের যখন অ্যালফাবেট বলে দেওয়া থাকবে, ওই অ্যালফাবেটগুলোই তো টার্মিনালে হবে। অ্যালফাবেটের কোনো না কোনো সিম্বলই তো টার্মিনালে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যদি আমরা এটা দেখি যে আরটা কি? ওই যে রুলগুলা, গ্রামারের প্রত্যেকটা রুলকে হচ্ছে আর বলা হচ্ছে। আর এখানে এসটা কি? ওই যে স্টার্ট ভেরিয়েবল, যেটা ভি এর কোনো একটা হবে। ভি তো অল ভেরিয়েবলস, ভি এর মধ্যে থেকে কোনো একটাকে আমরা স্টার্ট ভেরিয়েবল বলবো। আর এই জিনিসটা যদি এই যে ফর্মালি ডিফাইন না করি, এটা হচ্ছে ফর্মাল ডেফিনিশন। ফর্মাল ডেফিনিশনে যেভাবে বলা আছে এভাবে যদি ডিফাইন না করি, তাহলে যে বাই ডিফল্ট কি হবে? সবার প্রথম রুলের হেড। দেন আমরা এগুলো এক্সাম্পল দেখেছিলাম, এগুলো আপনারা দেখে নিন যারা ক্লাস করেননি। এখানে যেমন আমরা ডিরাইভেশন এন্ড পার্স ট্রি দেখেছি। দেন আমরা বেশ কিছু গ্রামারের জন্য কনটেক্সট ফ্রি, মানে বেশ কিছু ল্যাঙ্গুয়েজের জন্য কনটেক্সট ফ্রি গ্রামার ডিজাইন করেছি। যেমন এটা ছিল প্রথমটা, যেটা হচ্ছে জিরোর সংখ্যা আর ওয়ানের সংখ্যা সমান হবে। প্রথমে জিরোগুলো থাকবে, তারপরে ওয়ানগুলো থাকবে, বা তাদের সংখ্যা সমান হবে। অথবা প্রথমে ওয়ানগুলো থাকবে, তারপরে জিরোগুলো থাকবে এবং তাদের সংখ্যা সমান হবে। এরকম একটা ল্যাঙ্গুয়েজ, তার জন্য আমরা কনটেক্সট ফ্রি গ্রামার দেখেছি। এখানে বলা হয়েছে জিরো যতগুলো হবে, ওয়ান তার দ্বিগুণ হবে, ঠিক আছে? এই যে জিরো এনটা আর ওয়ান টু এনটা, এটার জন্য আমরা দেখেছি। এখানে বলা হয়েছে জিরো আর ওয়ান, এদের মধ্যে একটা রিলেশন দেওয়া হয়েছে যে ওয়ানের সংখ্যাটা আসলে কতগুলো হবে। ওয়ানের সংখ্যা হবে এই এন এর ভ্যালু যত হবে তার দ্বিগুণের থেকে বড় বা সমান, এবং 3 গুণের থেকে ছোট বা সমান। তো আমার এন যদি হয় 1, তাহলে দেখেন এটা কত হচ্ছে 2, আর এটা হচ্ছে 3। তো তার মানে হচ্ছে এম এর ভ্যালু হবে 2 আর 3। এন যদি হয় 2, তাহলে এম এর ভ্যালু হবে হচ্ছে 4, 5 and 6। বুঝতে পেরেছেন? এই যে এখানে একটা রেঞ্জ বলা হচ্ছে যে এন এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এখানে এখানে হচ্ছে 4 আর এখানে 6 হচ্ছে। 4 থেকে 6 এর মধ্যে সবগুলো ইনক্লুসিভ অফ 4 and 6। তো তার মানে হচ্ছে 4, 5, 6 এম এর ভ্যালু হতে হবে। তার মানে এখানে আসলে স্ট্রিং কোনগুলো হবে? স্ট্রিং হবে 0 2টা, 1 হচ্ছে 2 3 4, এটা হবে স্ট্রিং 2টা, সরি 1 হবে 1 2 3 4 5টা, স্ট্রিং 2টা 1 হবে 1 2 3 4 5 6টা, ঠিক আছে? এটা হচ্ছে এটার জন্য। আর এটার জন্য কি হবে? 0 একটা, 1 2টা, 0 একটা, 1 3টা। ওকে, এখানে একটা গ্রামার ছিল যেখানে বলা হচ্ছে এম আর এন এর সংখ্যাটা সমান হবে না, সমান হওয়া যাবে না। সমান ছাড়া ছোট বড় হতে পারবে। তার মানে 0 1 0 0 1 1 এগুলো আসলে ল্যাঙ্গুয়েজে বিলং করে না। কোনটা বিলং করবে? শুধু 0, শুধু 1, দেন 0 0 1, বা 0 1 1, বা হচ্ছে 0 0 0 1 1, 0 0 0 1, বা 0 0 0। মানে এগুলো দেখেন যেগুলোতে সমান না, 0 আর 1 এর সংখ্যাটা সমান না, প্রথমে 0 পরে 1, এগুলাকে অ্যাকসেপ্ট করবে। এরপরে আমরা দেখেছিলাম একটা ল্যাঙ্গুয়েজ যেখানে হচ্ছে ডাব্লিউ বলেছি, সার্চ দ্যাট ডাব্লিউ গুলো হচ্ছে তৈরি হবে এ বি দিয়ে, হ্যাঁ, এ বির যে কোনো কম্বিনেশনে, কিন্তু সেখানে হচ্ছে স্ট্রিংটার মধ্যে এ আর বি এর সংখ্যা সমান হবে। তার মানে হচ্ছে ধরেন এ বি এ এ এ বি, এখানে এ কয়টা আছে? 4টা, বি কয়টা আছে? 2টা, তাহলে এটা বিলং করবে না। আর যদি হয় এ এ বি এ বি বি, তাহলে এখানে কয়টা আছে? এ কয়টা আছে? 3টা, বি কয়টা আছে? 3টা, তাহলে এটা বিলং করবে। ঠিক আছে? দেন আমরা দেখেছি ল্যাঙ্গুয়েজ 6, যেটা হচ্ছে ইভেন লেন্থের, মানে 0 1 দিয়ে তৈরি হবে যে ডাব্লিউ, ডাব্লিউ সার্চ ডাব্লিউ বিলংস টু 0 1 স্টার। 0 1 স্টার মানে কি? 0 আর 1 এর এনি কম্বিনেশন সবগুলোই আসবে। তো তাহলে হচ্ছে ধরেন 0 0 1, এটাও কিন্তু একটা
এই 0 1 স্টারের মধ্যে পড়ে, বাট এখানে অ্যান্ড দিয়ে আর একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা কি ইভেন লেন্থ। এটার লেন্থ কত? 3, তার মানে এটা তো অড লেন্থের, তাই না? তার মানে এটা হবে না। যদি আমরা এটা বলি, এটা কি ইভেন লেন্থের, কারণ এটার লেন্থ তো 4, তাহলে এটা হবে এনি কম্বিনেশন বাট ইভেন লেন্থ, তাহলে হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজে বিলং করছে। তো এগুলো ডিজাইন আমরা দেখেছি, আপনারা একটু আগের ক্লাস যারা করেছে তাদের ক্লাস নোটটা কালেক্ট করবেন। লাস্ট ক্লাসে কে ছিলাম? পল্লব কি লাস্ট ক্লাসে ছিলাম? আমি ছিলাম না। আচ্ছা, লাস্ট ক্লাসে কে ছিলাম এটা জানতে চাচ্ছি। লাস্ট ক্লাসে আমার যতদূর মনে পড়ে আমি ল্যাঙ্গুয়েজ 7 পর্যন্ত দেখিয়েছি।